হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? রোষাইয়ের পরবর্তী আপডেট দেখার জন্য প্লিজ আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দাও। এদিক দিয়ে মা মেয়ের পরামর্শ চলছে কিভাবে আরণ্যর সংসারে যে সবাইকে অবহেলিত করবে। মিমি বলছে, আমার তো অনেক রোগ, আমি তো বেশি দিন বাঁচবো না, আমি ঠাকুরের কাছে চলে যাব, আমি অনেক অসুস্থ। তো রোষাই ওর জন্য অনেক মায়া করে। এদিক দিয়ে মা মেয়েকে বলছে আরণ্যকে ধরে রাখতে, যেন রোষাইয়ের কাছে না যাই। ওরও মনে হচ্ছে রোষাইয়ের দিকে আরণ্যর অনেক আকর্ষণ হচ্ছে। দিন দিন আরণ্য কীরকম জানি রোষাইয়ের চিন্তা করছে। তো রোষাই আর মিনি বাসায় একা। এদিক দিয়ে আরণ্য চলে আসলো। আর রোষাই আর আরণ্য দুজনের চোখে তাকিয়ে আছে। আর মিনি বলল যে ওদের শুভদৃষ্টি হচ্ছে। আর আরণ্য অনেক কিছু মার্কেটিং করে নিয়ে আসছে রোষাইয়ের বিয়ের জন্য। এগুলো নাকি রোষাইয়ের বিয়ের গিফট, কিন্তু আরণ্য রোষাইকে ভালোবাসে, ওকে প্রকাশ করছে না। রোষাইও আরণ্যকে অনেক ভালোবাসে। মিল করে দিতে চাচ্ছে দুজনকে মালা বদল করাবে, এর জন্য মালা এনে হাতে দিল, আরণ্যর হাতে দিল যে ছোট্টা মালাটা পরিয়ে দাও। তো মালাটা পরাতে গিয়েও ভাবলো যে ওর যখন ইচ্ছা নাই পরাবো না, তো একদিন সব ঠিক হয়ে যাবে। আর মিমি উলুলু দিচ্ছে। এদিকে মালাটা পরাতে যে পরালো না, তারা আগের কথা মনে পড়লো, কিভাবে তাদের বিয়ে হয়েছিল এক দুর্ঘটনা, সে কথাগুলো মনে করলো। আর রোষাইয়েরকে বলল যে বিয়ে করে নি। মিমি বলল ছোটদাকে বিয়ে করে নি, আর ছোটদা তোকে অনেক ভালোবাসে। রোষাই তো নিজের ভালোবাসাটা প্রকাশ করতে চায় না, আরণ্য প্রকাশ করতে চায় না। তো মিমি বলছে এগুলো কি? তখন আরণ্য বলল এগুলো রোষাইয়ের বিয়ের মার্কেটিং, তোমাকে দেখাবে। তো ওরা খাবার অর্ডার দিছে, খাবার আসলে আরণ্যকে ডেকে দিতে বলছে। এই হচ্ছে রোষাইয়ের আপডেট।